কাতিয়ার সাহেব রাহিমাহুল্লাহ আল্লাহর বহুত বড় অলি কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য শাগরেদ। কুতবুল আলমের এমন পাগল ছিলেন, ফজরের নামাজের পর মসজিদের মিম্বরে বৈশা হুজুর কান্না করতেন আর বলতেন, বাবা রে, আজ রাতে আমি কুতবুল আলমকে স্বপ্নে দেখছি। চোখের পানি ধরে কাঁদতেন আর বলতেন, বাবারা শুনো, আজ রাতে আমি দেখেছি আল্লাহর নবী আমার মাদ্রাসায় আসছেন আর কুতবুল আলমকে হাতে দইরা আঙ্গুলে দইরা আমার মাদ্রাসা ঘুরায় ঘুরায় আল্লাহ নবী দেখাইতেছেন। এইভাবে কোন রাত বাদ যাইত না। এত পাগল, এত দেওয়ানা ছিলেন কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি। এত বড় বুজুর্গ, বিন্দু পরিমাণ ভয় পেলেন না, কারণ ইমানদার মুমিন আল্লাহ ছাড়া কাউরে ডরায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বেমুরব্বি কায়তো আনদ তিফলে দানিশওয়ার শুদম, বেমুরব্বি কায়তো আনদ তিফলে দানিশওয়ার শুদম কাতরারা ইমকান বাশদ বসদফ গৌহর শুদম रोजा हबायत कशीदन इंतजार बेशुमार ताक दर्जों पे सदफों बार शवद दुर्रे आदम हफ्ता हबायत के ताये के मुश्ते पोशाद पुश्ते मेश शाहिद राहुल्ला गर्दद या शहीद रा कफन माहो हबायत के ताये के नुत्फाए आज पुश्ते रहम सफदर खीज़त ब मैदा या अरूस अंजुमन सालो हबायत के ताये के संग यसली जाफताब लाल गर्दद दरबदख्शा या अकीकंदर यमन दौरो हबायत के ताये के मर्द साहिब दिल शवार बायजीद अंदर खुरासा या उवैस अंदर करम ला इलाहा इल्लल्लाह सबाई मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله জোরে সরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী মারকাজুল ইলম ইসলামিয়া মাদ্রাসা কোম্পানিগঞ্জ সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের মহতি জলসার সম্মানিত সদর ইজলাস
সভাপতি হযরত মাওলানা শফিকুল হক সাহেব, হাফিজ মাওলানা আব্দুল মান্নান সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান, মঞ্চে আসীন উলামায়ে কেরাম, আমার আগে বয়ান পেশ করেছেন নন্দিত মুফাসসিরে কোরআন আপনাদের কৃতি সন্তান মুফতি আনোয়ার শাহ কোম্পানিগঞ্জি। আল্লাহ পাক হযরতের ইলমে আমলে হায়াতে বরকত দান করুন। আর বয়ান পেশ করেছেন মুফতি আব্দুল কাইয়ুম সাহেব দিনাজপুরি। ওনারা যা কিছু বলে গেলেন আল্লাহ আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন। বিভিন্ন জায়গা থেকে আগত মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, আমরা এই জমিনে আল্লাহ পাকের একটু সরাই দাও, বেশি সাইডে হালকা বাতাস লাগলেই হবে। ঠিক আছে। আল্লাহ পাকের রহমত ছাড়া আমাদের কি বাঁচার কোন উপায় আছে? আল্লাহর রহমত ছাড়া বাঁচবার কোন উপায়? আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানাইয়া, এবং গোটা মুমিন জাতির জন্য কোরআনকে আমি আল্লাহ রহমত বানায়া পাঠাইছি। আল্লাহর কালাম গোটা জগতের জন্য রহমত। আল্লাহর পক্ষ থেকে যেই পরিমাণ অনুগ্রহ, দয়া আর মায়া আর মেহেরবানি আল্লাহ আমাদেরকে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন, ব্যক্তিগত জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, সামাজিক জীবনে হোক আর রাষ্ট্রীয় জীবনে হোক, যে যত প্রকারের নিয়ামত ভোগ করতেছি, আল্লাহর দেওয়া দুইটা চোখ আমার বহুত বড় নিয়ামত, ঠিক না? কথা বলতে পারতেছি আল্লাহর দেওয়া নিয়ামত, হাঁটতে পারতেছি আল্লাহর দেওয়া নিয়ামত, সমাজে সম্মানের সাথে বেঁচে আছি আল্লাহর দেওয়া নিয়ামত, মেম্বারি পাইছি, মেম্বারের চেয়ারে বইছি, এটাও আল্লাহর দেওয়া নিয়ামত, ঠিক না? আল্লাহ বলেন এমন যত নিয়ামত তুমি পাইছো আরো পাইতাছো, সব নিয়ামত পাইতাছো আমার কোরআনের উসিলায়, আল্লাহ কালামের উসিলায়। যতদিন পর্যন্ত এই জমিনবাসী ইমানদার মুমিন আল্লাহর কালামকে সম্মান করবে, আল্লাহর কালামকে ইজ্জত করবে, আল্লাহর কালামের ধারক বাহক উলামায়ে কেরাম, হাফেজে কেরাম তাদেরকে সম্মান করবে, নিজের সন্তানকে মাদ্রাসায় পড়াবে, মাদ্রাসাকে দিল থেকে মহব্বত করবে, কারণ এই মাদ্রাসায় আল্লাহর কালাম পড়ানো হয়। যতদিন পর্যন্ত মানুষ কোরআনকে ভালোবাসবে ততদিন পর্যন্ত জমিনে আল্লাহর দেওয়া নিয়ামত জারি থাকবে। গাছ থেকে ফুল বলি, জমিন থেকে ফসল বলি, নদী থেকে মাছ বলি, পূর্ব দিগন্তে সূর্য উঠে পশ্চিমে ডুবে, যত নিয়ামত আল্লাহ বলেন জমিনে এখনো কিছু মানুষ কোরআন শিখে, কোরআন শিখায়, এজন্য এখনো সূর্য উঠে সূর্য ডুবে। সুবহানাল্লাহ। যেদিন মানুষ কোরআনকে ভুলে যাবে, কোরআনের মহব্বত ছেড়ে দিবে, মাদ্রাসাকে পিছ দিয়ে দেবে, মাদ্রাসা থেকে মুখ ফিরিয়ে নেবে, সন্তান দিবে না, যারা পড়তেছে সহযোগিতাও করবে না, নিজেও কোরআন পড়বে না, যারা কোরআন পড়ে তাদেরকে সহযোগিতাও করবে না, মুখ যখন ফিরিয়ে নেবে আল্লাহ বলেন তখন আমার দেওয়া যত নিয়ামত সে ভোগ করতেছিল সব আমি কাট আপ করে দেব, আল্লাহ বন্ধ করে দেব। তখন দেখা যাবে
আর ফুল ফল জমিনে হয় না, টাইম মতো বৃষ্টি হয় না, নদী থেকে আগের মতো মাছ মিলে না, গাছ থেকে ফল হয় না। আমার ব্যক্তি জীবনে বলি, পারিবারিক জীবনে বলি, অশান্তি খালি বাড়বেই, খালি বাড়বেই, বাড়বেই। কারণ একটাই, আল্লাহ সাফ সাফ কথা, আমার কালাম থেকে মুখ ফিরাই নিবা, আমি আল্লাহর কালাম থেকে মুখ ফিরাই নিবা, আমি আল্লাহ তোমাদের থেকে মুখ ফিরাই নেব, আল্লাহ মুখ ফিরিয়ে নেবে। তাহলে জমিনে যদি আমার নিজে বাঁচতে হয়, আমাকে যদি সমাজে, দেশে, ঘরে বাঁচতে হয়, আল্লাহর দেওয়া নিয়ামত বুক করে যদি আমার চলতে হয়, তাহলে নিজ দায়িত্বে নিজে বাঁচার তাগিদে মাদ্রাসা টিকায় রাখতে হবে। কথাটা বুঝে আসছে? মাদ্রাসা কেন টিকায় রাখতেছি? মাদ্রাসার ফায়দা যতটুকু, এর চেয়ে বেশি ফায়দা এলাকার জনগণের। মাদ্রাসা আল্লাহর নবীর বাগান, আল্লাহ চাইলে তুলবে, আল্লাহ কুদরতি আল্লাহ উঠায় নেবে, কিন্তু মুখ ফিরাই নিবে যারা, সে ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তার জীবন স্তব্ধ করে দেবে। নিয়ামত রাজি যা ছিল সে বুক করতেছিল, একে একে আল্লাহ সব কাট আপ করে দিবেন। পরিষ্কার কথা আল্লাহ পাকে। এজন্য কিয়ামতের আগ মুহূর্তে জমিন কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না জমিনে কোরআন থাকবে। এজন্য আল্লাহ জিব্রাইলকে পাঠাবেন, জিব্রাইল যাও জমিন থেকে কোরআনকে উঠে আনো। জিব্রাইল আমিন আসবেন, কোরআনের হরফগুলি উঠায় নেবেন। বাংলাদেশের মানুষ কোরআন খুলবে, পৃষ্ঠা দেখবে, হরফ পাবে না। ভারতের মানুষ, মুসলমান কোরআন খুলবে, পৃষ্ঠা পাবে, হরফ পাবে না। আরবের মুসলমান কোরআন পাবে, হরফ পাবে না। হরফ নাই, আল্লাহ তার কালামকে উঠে এনেছেন। তখন আল্লাহ পাক জমিন ধ্বংস করবে, একের পর এক, একের পর এক আযাব আর গজব, ভূমিকম্প, ভূমিধস, এর দ্বারা আল্লাহ জমিন ধ্বংস করবে। অর্থাৎ আল্লাহর সাফ সাফ সিদ্ধান্ত, জমিনে আমার কালাম থাকবে তো জমিন টিকে থাকবে, কালাম থাকবে না, জমিনও আমি রাখবো। মেম্বারের মেম্বারই বলি, চেয়ারম্যানের চেয়ারম্যানই বলি, শিল্পপতির শিল্প কারখানা বলি, জমিদারের জমি বলি, মন্ত্রীর মন্ত্রীগিরি বলি, যত প্রকারের নিয়ামত নিয়ে সবাই চলতেছি, সব কিছু আল্লাহ যার যার চেয়ারে বসার সুযোগ দিতেছে একমাত্র কারণ জমিনে এখনো কোরআনের তালিম চালু আছে। সুবহানাল্লাহ। কোরআনের তালিম বন্ধ হয়ে গেলে আল্লাহ কাউকে তার জায়গায় রাখবেন না, আল্লাহ কঠিন সিদ্ধান্ত নেবেন। এজন্য আমরা অভিজ্ঞত সরকারের আমলেও দেখেছি, কোরআনের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে যে দুই একজনই কথা বলছে, একজনও তার জায়গা ছিল না, তার চেয়ারে ছিল না। ঠিক না? হ্যাঁ, ময়মনসিংহে টাকলা মুরাদের নাম শুনছেন না? শুনছেন না আপনারা? কোরআনের বিরুদ্ধে কথা বলছিল, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছিল, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলছিল। সে বলছিল মাদ্রাসার প্রয়োজন নাই, আল্লাহর সিদ্ধান্ত আসমানি সিদ্ধান্ত হয়ে গেছে। তার সরকারের সিদ্ধান্ত নেওয়ার আগে আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে। যে বলবে কোরআনের দরকার নাই বা কোরআনী শিক্ষার প্রয়োজন নাই, আল্লাহ বলেন তোরেও আমার দরকার নাই, তোরেও আমার কি দরকার নাই। পদ হারালো, মন্ত্রিত্ব হারালো, দল থেকে বহিষ্কার হলো, সন্ন সারা হয়ে গেল। এটা ফয়সালা কোথায়? আসমানে। ফয়সালা কোথায়? وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ পাক বলেন, আমি কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানায়া। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ মুমিনের জন্য রহমত বানাইয়া। এজন্যই জমিনের ভিতরে যে যা করো, যে যা পাওরি যুবক, সব কিছু আল্লাহ পাক ভোগ করার সুযোগ দেয় কোরআনের উসিলায়। আমি জমিদারের জমি যদি নিয়ে আমি বাঁচতে চাই, ফ্যাক্টরি নিয়ে যদি আমি চলতে চাই, মেম্বারি নিয়ে যদি আমি বাঁচতে চাই,
বউ বাচ্চা নিয়ে যদি সুখে থাকতে চাই, তাহলে নিজে সুখে থাকার তাগিদে মাদ্রাসা ধরে রাখতে হবে। সমাজের মানুষ যে এলাকায় তার মাদ্রাসা, ওই মাদ্রাসায় কোন নেতা নেত্রীর আদর্শ শেখানো হয় না, কোন পণ্ডিতের বই এই মাদ্রাসায় পড়ানো হয় না, মানুষের গড়া কোনো সংবিধান শিক্ষা দেওয়া হয় না। মাদ্রাসাগুলাতে শিক্ষা দেওয়া হয়, আদর্শ শেখানো হয়, বিশ্ব নবীর আইন জানানো হয়, আল্লাহ পাকের। ঠিক কিনা জোরে কও। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতেছেন, মনে রাখবা কোরআন যতদিন থাকবে ততদিন আমি আল্লাহ তোমাকে তোমার জায়গায় রাখবো। যেই এলাকার যেই মাদ্রাসা, এই মাদ্রাসা হলো এলাকার জন্য রহমত, সমাজের মানুষের জন্য মাদ্রাসা হলো রহমত। আপনাদের এলাকার জন্য আপনাদের এই মাদ্রাসা রহমত। যেখানে রহমত থাকে সেখানে গজব আয় না, রহমত যেখানে থাকে না সেখানে গজব চলে আসে। মাদ্রাসা যেই সমাজের মধ্যে থাকবে যুবক, ওই মাদ্রাসাকে যদি এলাকার মানুষ তারা কদর করে, মহব্বত করে, সন্তান মাদ্রাসায় দেয়, যারা পড়ে তাদের পড়াশোনার খোঁজ খবর নেয়, আল্লাহ পাক ওই গোটা সমাজটাকে রহমতের চাদর দিয়া ঢেকে রাখে। আসমানি গজব আসমানে থাকে, জমিনের গজব জমিনে থাকে। আল্লাহ পাক আযাব গজব দিয়ে ধ্বংস করবেন না, কারণ তারা কোরআনকে মহব্বত করে বিদায় আল্লাহ পাক গজব থেকে এলাকাকে হেফাজত করে। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আরেকটু জোরে কার? আহাদুল লাইসা কামিসলিকি সামাদুল লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগুই তো সাজাওয়ার খুদাই তো খুদাওয়ান্দে ইয়ামিনি তো খুদাওয়ান্দে ইয়াসারি তো খুদাওয়ান্দে জমিনি তো খুদাওয়ান্দে সামাই তো রহিমি তো করিমি তো সমিঈ তো বসিরি তো মুইজ্জি তো মুদিল্লি তো মালিকিল আরশি বজাই বরি আদ খুরদন ও খুফতন বরি আদ তুহমতে মর্দন বরি আদ বীম উমিদি বরি আদ রঞ্জ বালাই। মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার, আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। এই কথাটাই আল্লাহর নবী তার হাদিস শরীফের মধ্যে বড় সুন্দর করে তিনি ব্যাখ্যা দিয়েছেন। নবীজি বলেন, উম্মতের দল, ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। নবীজি বলেন, উম্মতের দল, কার ওসিলায় জমিনে তুমি টিকে আছো? তোমার মেম্বারি কার ওসিলায় টিকে আছে? চেয়ারম্যানই কার ওসিলায় টিকে আছে? মন্ত্রীগিরি কার ওসিলায় টিকে আছে? তুমি জমিদারের জমিদারি কার ওসিলায় টিকে আছে? তুমি ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান কার ওসিলায় টিকে আছে? আল্লাহর নবী বলেন, উম্মতের দল, কথাটা যদি তোমরা ভালো করে নাও বুঝো রে, আসমান জমিনের আর যত মাখলুক আছে ওরা কিন্তু ভালো করে এটা বুঝে। মাছে বুঝে কার ওসিলায় মাছ পানির নিচে বেঁচে আছে, গর্তের পিপিলিকাও বুঝে কার ওসিলায় গর্তের পিপিলিকা গর্তে বেঁচে আছে। জঙ্গলের শিয়াল, ভাল্লুক বলো, বাঘ বলো, যত প্রাণী তুমি বলো রে যুবক, সব কিছু কার ওসিলায় জমিনে বেঁচে আছে। নবীজি বলেন, মানুষ তোমরা না বুঝলেও ওরা বুঝে। এজন্যই গাছেও আল্লাহর কাছে দোয়া করে, মাছেও আল্লাহর কাছে দোয়া করে, পিপিলিকাও আল্লাহর কাছে দোয়া করে, সমস্ত প্রাণীগুলো আল্লাহর কাছে দোয়া করে। কি দোয়া করে? নবীজি বলেন, দোয়া করে, মালিক উলামায়ে কেরামের হায়াত বাড়ায়া দাও, হাফেজে কোরআনের হায়াত বাড়ায়া দাও, সমাজে সমাজে মাদ্রাসা তুমি কবুল করে নাও। কারণ নবীজি বলেন, গাছটাও এই কথা চিন্তা করে, এই মাটির উপরে আমি গাছ বেঁচে আছি মাদ্রাসার উসিলায়। গর্তের পিপিলিকা, আল্লাহ আমি যে গর্তের পিপিলিকা, মাটির নিচে গর্তের ভিতরে বেঁচে আছি গো,
ওই আলেম উলামা এবং মাদ্রাসার উসিলায় যারা তোমার কোরআন শিখতেছে, মানুষকে কোরআন শিখাইতেছে। মাসে বুঝে হায়াত যদি আলেমের বাড়ে, গাছে বুঝে হাফেজে কোরআনের সংখ্যা যদি বাড়ে, বাগে বুঝে মাদ্রাসার পরিমাণ যদি বাড়ে, তাহলে জগতের এই জমিনের হায়াতটাও বেড়ে যায়। জমিনের হায়াত আল্লাহ বাড়ায় দেয়। যেদিন থেকে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, জমিনের হায়াত আল্লাহ পাক বন্ধ করে দিবে। কাউকে তার জায়গাতে রাখবেন না, কারণ আল্লাহ যত বড়, আল্লাহর কালাম তত বড়। আল্লাহ যত বড় মহান, আল্লাহর কালাম তত বড় মহান। ঠিক কিনা জোরে কও? এজন্যই ভাইরা বন্ধুরা ভালো করে মনে করে শুনবেন, মাদ্রাসাকে কদর করব। কেন করব? অনেকেই কয় হুজুর মাদ্রাসারে আমি টিকায় রাখছি, আমি মাদ্রাসারে টিকায় রাখছি। আমি কই ভুল বলেছ, মাদ্রাসা আমি টিকায় রাখছি না গো, মাদ্রাসার উসিলায় আল্লাহ আমাদেরকে টিকায় রাখছে। কেউ কয় হুজুর আমি একটা মাদ্রাসার ছাত্ররে খাওয়াই, আমি বলি ভুল বলেছ, বলো ওই ছাত্রের উসিলায় আল্লাহ আমাদেরকে খাওয়ায়। আমি যদি আল্লাহর কালামের মর্ম বুঝি, আমি যদি আমার নবীর হাদিসের মর্ম বুঝি, তাহলে কথাটা এইভাবে বলতে হবে, আমি একটা লজিং রাখছি, ছাত্ররে খাওয়াইতেছি এমন নয়, লজিং রেখা এই ছাত্রের উসিলায় আল্লাহ আমাদেরকে খাওয়ায়। ভাইরা বন্ধুরা জন্য বলতেছি, আগে মাইন্ড চেঞ্জ করা লাগবে, আগে বুঝতে হবে, বিষয়টা বুঝতে হবে। কারণ আমরা আগেই বলেছি, আল্লাহ পাকের রহমত আর দয়া ছাড়া, মায়া ছাড়া এক সেকেন্ডও আমাদের বাঁচার কোনো সুযোগ। মুসলমানের আওয়াজে একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। একটু একটু জায়গা দেন, 2 আঙ্গুল জায়গায় যদি আপনার সামনে থাকে, অনেক ভাই দাঁড়ানো। আমি যদি আজকে এই জান্নাতি সামিয়ানার নিচে এক বাইরে জায়গা দিই, আল্লাহ আমাকে জান্নাতে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। সামনে আগায় আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা কি বুঝলাম? কথা বলে না, ছোট বাচ্চাদেরকে কথা বলতে না। মাদ্রাসা হলো এই জমিনের রূহ। বডির যেমন একটা রূহ আছে, আত্মা আছে,
আত্মাটা যদি না থাকে বডির কোনো দাম। আত্মাটা না থাকলে পরে একজন মানুষকে আর মানুষ কয় না, তার নাম ধরে ডাক দেয় না, মরা মানুষ কয়। লোকটা মরা গেছে, অথচ লোকটার লাশ এখানে পড়ে আছে, এরপরও কয় নাই। এরপরও কি করে? ঠিক তেমনি ভাবে এই জমিনের ভিতরে যত মাদ্রাসা আছে রে যুবক, যতগুলো মাদ্রাসা আছে যেখানে আল্লাহর কালাম পড়ানো হয়, শিখানো হয়, বোঝানো হয়, এই মাদ্রাসাগুলি হলো এই জমিনের আত্মা, এই জমিনের রূহ। মাদ্রাসা থাকবে তো আল্লাহ জমিন টিকায় রাখবে, মাদ্রাসা থাকবে না তো আল্লাহ পাক রহমতের সব দরওয়াজা বন্ধ করে দিবে, একে একে সব দরওয়াজা বন্ধ হয়ে যাবে। আকাশ থেকে আর ঠিক মতো খেদমত পাবেন না, জমিনের খেদমত আপনি আপনার আগের মতো করবে না, গাছগাছালি আপনার খেদমত ঠিক মতো করবে না, কারণ জমিনের আত্মা নাই, জমিনের রূহ নাই, জমিনটা মরে গেছে। এজন্যই তো আল্লাহওয়ালারা অন্তর চক্ষু যাদের খোলা ছিল তারা তো এই জিনিসটা তারা ভালো করে বুঝতেন। এই মাদ্রাসাগুলো হলো জমিনের আত্মার রূহ, মাদ্রাসাগুলি হলো আসমানের খুঁটি। মাদ্রাসা যেখানে আছে সেখানে যেন আসমানের খুঁটি আছে, মাদ্রাসা নাই যেন এই আসমানের খুঁটি। আল্লাহর ওলিগণ এজন্যই যেখানে গেছেন সেখানে যে আগে দেখছেন মাদ্রাসা আসেনি না নাই। শাইখে কাতিয়া রাহিমাহুল্লাহ, শাইখে গজনগরী রাহিমাহুল্লাহ, শাইখে কৌরিয়া রাহিমাহুল্লাহ, শাইখে বরুণী রাহিমাহুল্লাহ, শাইখে বাগা, যত আল্লাহর ওলি ছিলেন যেখানে গেছেন সেখানেই তারা ওয়াজ মাহফিল শেষ হওয়ার পর মানুষকে নিয়ে বসে গেছেন। এ ভাই, জায়গা দিবা কেডা? মাদ্রাসার জন্য জায়গা দিবা কে? ঘর বানায় দিবা কে? কারণ তারা তাদের অন্তর চক্ষু দিয়ে দেখেন এই মাদ্রাসা হলো আসমানের খুঁটি, এই মাদ্রাসা হলো জমিনের আত্মা। সুবহানাল্লাহ, জোরে কোন। শাইখে কাতিয়া রাহিমাহুল্লাহর নাম আপনারা শুনেছেন, শুনেন নাই? বহুত বড় আল্লাহর ওলি ছিলেন, বহুত বড় বুজুর্গ। ছোট্টবেলা যখন আমি কাতিয়া মাদ্রাসায় পড়তাম আমি দেখেছি আল্লাহর ওলি সেই বাটি অঞ্চলে গিয়েছেন, বিভিন্ন জায়গায় সফরে গিয়েছেন, সুনামগঞ্জের বহু জায়গায় গিয়েছেন, ওই আমাদের এলাকার ময়মনসিংহ এলাকার দিকেও গিয়েছেন। ঘর পরি রহমতুল্লাহি আলাইহি ময়মনসিংহের বহু এলাকায় সফর করেছেন। আজও আমরা সেই এলাকায় গেলে পরে শুনতে পাই, হুজুর এই মাদ্রাসাটা শাইখে কাতিয়া নিজে প্রতিষ্ঠা করে গেছেন। হুজুর ময়মনসিংহে খবর পাই এই মাদ্রাসা আপনাদের সিলেটের ঘর পরি রহমতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠা করে গেছেন। কি হাজার হাজার মাদ্রাসা তারা তৈরি করেছেন, কারণ আমাদের আপনার অন্তর চক্ষু খোলা নাই। এজন্য আমরা শুধু বাহ্যিকটা দেখি, ভিতর দেখি না রে যুবক। কিন্তু আল্লাহর ওলিরা বাহ্যিক যেমন দেখতেন ভিতরও তারা দেখতেন, অন্তর চক্ষু তাদের খোলা ছিল। কত বিপদ তাদের উপর দিয়ে আসে, এরপরও তারা মাদ্রাসা করা বন্ধ করেন নাই। শাইখে কাতিয়া রাহিমাহুল্লাহ, আমি যখন পড়ি ছোট্টকালে একটা ঘটনা এমন শুনেছি, হুজুর আমাদের এলাকায় একটা মাদ্রাসার প্রয়োজন, হুজুর এলাকার ভিতরে বহুত বড় দ্বন্দ্ব, চলেন আপনাকে নিয়ে যাব। একটাই কারণ, হুজুরকে ওরা নিতে চায় মূলত মাদ্রাসা বানানোর উদ্দেশ্যেও নয়, মূলত মায়ের দাঙ্গা বন্ধ করার জন্যও নয়, বরং শাইখে কাতিয়া যেখানেই যান সেখানেই গান বাজনা দূর হয়, এক্সিবিশন বন্ধ হয়, মাদ্রাসা প্রতিষ্ঠা হয়, সমাজে হাফেজে কোরআনের সংখ্যা বেড়ে যায়, গান বাজনা বন্ধ হয়ে যাচ্ছে, যাত্রার আয়োজন বন্ধ হয়ে যাচ্ছে। এজন্য যারা গায়ক ছিল, নায়ক ছিল, গায়িকা ছিল, এদের ভিতরে জ্বালা, এই মেসাব, এই মেসাবরে আগে খতম করো। নাউজুবিল্লাহ, জোরে হোক। মেসাবের কারণে আমরা যাত্রা বন্ধ হয়ে যেতেছি। আর আলহামদুলিল্লাহ আগের তুলনায় তো এরকম গান বাজনা যাত্রা অনেক বন্ধ হয়েছে, ঠিক না নি? মুরব্বীরা কইতে পারবা। এখন বর্তমান মুসলিম যুব সমাজ এরাও গানের আয়োজন করে না, একত্রিত হয়ে একটা সংগঠন করলে ওয়াজ মাহফিলের আয়োজন করে।
যে উলামায়ে কেরামের হরকত আর হরকতের ফলাফল, উলামায়ে কেরামের খেদমতের ফলাফল, এটা মাদ্রাসার খেদমতের ফলাফল, এটা মাদ্রাসা হওয়ার ফলাফল, এটা আমার ঘরে একটা আমার ছোট ভাই হাফেজ হওয়ার ফলাফল, এটা আমার ঘরে আমার সন্তান কোরআনের হাফেজ হওয়ার ফলাফল। যখন ঘরের মধ্যে আমার একটা ছোট ভাই হাফেজ হয়, যখন ঘরের মধ্যে আমার একটা নাতি হাফেজ হয়, যখন ঘরের মধ্যে আমার একটা সন্তান আলেম হয়, তখন এই ঘরের মানুষগুলি আর গানের পক্ষে থাকতে পারে না, তখন আর নাইসের পক্ষে থাকতে পারে না। হুজুর চলেন, আপনি গেলেও মায়ের দাঙ্গা বন্ধ হয়ে যাব আর একটা মাদ্রাসাও করা যাইব। মূলত এরা হইল ডাকাইতের দল, হুজুরকে খতম করার জন্য, হত্যা করার জন্য রওনা দিছে। আর হুজুর সরল সিধা মানুষ। কাতিয়ার সাহেব রাহিমাহুল্লাহ আমরা ছোটবেলা দেখছি, মুসলমানে যে মিশা কথা কইতে পারে এটা হুজুরে বুঝানি যেত না। কথাটা বুঝছেন? মুসলমানে আবার মিশা কথা কেমনে কয়? কাতিয়ার সাহেবরে যে সবার আগে গিয়া কইলিছে, বিষয়টা সবার আগে গিয়া যে কইব এটাই। এরপরে যদি আপনি 100 জনে গিয়া কয় হুজুর আপনার যে আগে কয়ে গেছে ডাহা মিশা কথা, চোখ লাল করে গরম হয়ে যেতা। সাবধান, একবার কিছু আরেকবার কইও না। মুসলমান মিশা কথা কইতে পারে না। সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহর নবীর হাদিস। সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ মুসলমানে কি সুদ খাইতে পারেনি? রাসূল কইলেন খাইলি তো পারে, ওই যেতে পারে। সাহাবী কইলেন, ইয়া রাসূলুল্লাহ মুসলমানে কি জিনা করতে পারেনি? রাসূল কইলেন শয়তানের দোকায় পড়লে ওই যেতে পারে। মুসলমানে কি বাপ মার সাথে বেয়াদবি করতে পারেনি? রাসূল কইলেন বেখেয়ালে ওই যেতে পারে। এইভাবে কয়েকটা প্রশ্ন করার পর রসুল খালি কইন ওই তো পারে, করতে পারে। এমনি সাহাবী কইন মুসলমানে কি মিশা কইতে পারেনি? আল্লাহ রসুল কইন অসম্ভব, মুসলমানে মিশা কইতে পারে। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন। আজকে এই মিশা কথাটা আমরা লাগি ডাইল ভাত। সকালবেলা উঠতে 10টা মিশা কথা না কইলে পেটের ভাতও জমায় না, এমন আসেননি না নাই? অথচ আল্লাহ নবী কিরকম গুরুত্ব দিছেন। নবীজি কোন এটাও করতে পারে, এগুলো হইতে পারে, এগুলো হইতে পারে, কিন্তু মিশা কথা মুসলমান হইতে পারে। সুবহানাল্লাহ। এজন্য এরাও যে হুজুরের নৌকা তুলছে, তুললে রওনা দিলাইছে, হুজুরও রেডি হয়ে গেছেন গিয়া। আর হাওর এলাকা, সুনামগঞ্জের হাওর এলাকাতে যাইতেছেন। হুজুর কইল ও বেটা তোমরা আমার কইলিয়ে দাও, ওই গ্রামও যাইতে তো অত দেরি লাগার কথা না। হুজুর আরেকটু সময়, বর্ষার মৌসুম তখন। হাওরের মাঝখানে নিয়া হুজুর আবারও তাদেরকে জিজ্ঞেস করেন, এই বাবা বল কই নিয়ে যাও? ওই গ্রামটা তো এত সময় লাগার কথা না, অনেক রাত হয়ে গেছে। এমনি ডাকাতের দল, ওরা ওদের পরিচয় প্রকাশ করে বলতেছে, মৌলবী আমরা তোমাকে নিয়ে এসেছি এই হাওরের মাঝখানে তোমাকে হত্যা কইরা ফালাইয়া যাওয়ার জন্য। নাউজুবিল্লাহ। বহু জ্বালাইছো, আমাদের গানের আয়োজন আজকে বন্ধ। ফুলাফানে আজকে গানের পক্ষে আওয়াজ দেয় না, আওয়াজের পক্ষে আওয়াজ দেয়। তোমরা মৌলবীরার কারণে যেই মানুষগুলো আগে গান শুনতো, যাত্রার আয়োজন করত, এরা আজকে মাহফিলের আয়োজন করায়। অতএব তোমাকে রাখবো না, এখানেই তোমারে খতম করব। কাতিয়ার সাহেব রাহিমাহুল্লাহ আল্লাহর বহুত বড় ওলি, কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য সাকরেদ। কুতবুল আলম এমন পাগল ছিলেন, ফজরের নামাজের পর মসজিদের মিম্বরে বৈশা হুজুর কান্না করতেন আর বলতেন, বাবা রে আজ রাতে আমি কুতবুল আলমকে স্বপ্নে দেখছি। চোখের পানি ধরে কাঁদতেন আর বলতেন, বাবারা শুনো, আজ রাতে আমি দেখেছি আল্লাহর নবী আমার মাদ্রাসায় আসছেন, আর কুতবুল আলমকে হাতে ধইরা আঙ্গুলে ধইরা আমার মাদ্রাসা ঘুরায় ঘুরায় আল্লাহ নবী দেখাইতেছেন। এইভাবে কোন রাত বাদ যাইতো না।
এত পাগল, এত দেওয়ানা ছিলেন কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি। এত বড় বুজুর্গ, বিন্দু পরিমাণ ভয় পেলেন না, কারণ ইমানদার মুমিন আল্লাহ ছাড়া কাউরে ডরায়। তুহফাতুল মুমিনাল মউত, মুমিনের জন্য মরণটা হলো আল্লাহর পক্ষ থেকে উপঢৌকন। আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য মরণ হলো হাদিয়া। মরণ হলো, একজন খাঁটি মুমিন যখন মারা যায়, আল্লাহ নবী রহমতের নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই মুমিনকে বলে নাম কান্নাউমাতিল আরুস। একজন দামান, সিলেটি ভাষা কি কয়? দামান কয় না, নতুন দামাই রে, দামান, নতুন দামান বাসর করে বউ নিয়ে যেইভাবে ঘুমায়, আল্লাহ পাক একজন মুমিন নামাজি ইমানদার যখন মারা যায় তখন আল্লাহ কয় তুমিও বাসর ঘরের মতো ঘুমাও। বাসর ঘরের ঘুম পাড়ায় দেন। আর আল্লাহ বলেন বান্দা, কখন আসরের টাইম হয়ে যায়, কখন জানি আসরের আজান পড়ে যায়, এজন্য দুপুরের নামাজ পড়া খাওয়া দাওয়া কইরা যখন তুমি ঘুমাইছো, আরামে তুমি ঘুমাইতে পারো নাই, কখন জানি আসরের আজান পড়ে যাবে, তৃপ্তি মিটায় তোমার ঘুম হয় নাই, এশার নামাজ পড়া তুমি খাওয়া দাওয়া করে ঘুমাইছো, কখন জানি ফজরের আজান পড়ে যায়, এজন্য রাতের বেলাও তৃপ্তি মিটায় ঘুমাইতে পারো নাই। নামাজের কারণে, আমি আল্লাহর হুকুম বিধানের কারণে তোমার ঘুমের কমতি হয়েছে। আজকে তোমার মরণ নয়, তৃপ্তি মিটায় তুমি ঘুমাও, কেউ তোমারে ডাকবে না। আজ আর তোমার আসরের নামাজের জন্য উঠা লাগবে না রে বান্দা। আজ আর ফজরের নামাজের জন্য তোমারে কেউ ডাক দিবে না। জীবনে ফজরের নামাজের জন্য বহু অপেক্ষা করেছো, আসরের নামাজের জন্য জীবনে বহু অপেক্ষা করেছো, আর ঘুমের কষ্ট হবে না। ঘুমাও যেইভাবে নতুন দামান বাসর করে ঘুমায়। আল্লাহু আকবার, জোরে কও। এজন্যই মুমিন কখনো মরণ ভয় পায় না। শাইখে কাতিয়া রাহিমাহুল্লাহ বলতেছে, বাবা আমাকে যদি তোরা হত্যা করে ফেলতে চাও, আমাকে জীবনের শেষবারের মতো 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আমাকে দাও। এটা আমার নবীর সুন্নত, এটা আমার নবীর সুন্নত। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 2 রাকাত নামাজ পড়ানোর আগে তিনি এটা উম্মতের জন্য সুন্নত বানায় দিয়ে গেছেন। ভাইরা বন্ধুরা, শাইখে কাতিয়া রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ তোমরা দিবাইনি। কয় ঠিক আছে, দিলাম, নামাজ পড়ে ফেলো। আল্লাহর ওলি তিনি এই নৌকার মধ্যে নামাজে দাঁড়াইছেন। যেই মাত্র নামাজে দাঁড়াইছেন, আল্লাহর ওলির সাথে কথা শুরু হয়েছে। কার আওয়াজ আসতে কেন? জোরে বলেন, আরো জোরে। নামাজের ভিতরে নামাজি কার সাথে কথা কয়? নামাজের ভিতরে নামাজি আল্লাহর সাথে কথা কয়। মূসা আলাইহিস সালাম বলেছিলেন, মালিক তোর পাহাড়ে আমি তোমার সাথে কথা বলি, হাল তুকাল্লিমু মাই আহাদান গায়রি, আল্লাহ আমি ছাড়া আর কারোর সাথে তুমি কথা কইবাইনি। আল্লাহ পাক রব্বুল আলামিন কই, মূসা তুমি ছাড়াও আর একদল উম্মতের সাথে আমি আল্লাহ কথা কইমু। মূসা আলাইহিস সালাম বলেছিলেন, মালিক এরা কারা? আল্লাহ পাক বলে, এরা হলো আমার আখেরি নবীর উম্মত, উম্মতে মুহাম্মাদি। এদের সাথেও আমি জমিনে বৈশাখ কথা বলবো। ও মূসা, তোমার সাথে কথা বলি তোর পাহাড়ে, তোমার আর আমার মাঝখানে পর্দা আছে, কিন্তু ওই উম্মতের সাথে আমি আল্লাহ যখন কথা বলবো, মাঝখানে কোনো পর্দা থাকবে না। মূসা আলাইহিস সালাম অবাক হয়ে বললেন, মালিক ওই উম্মত তুমি আমারে দিবাইনি? আল্লাহ কয়, না, এই উম্মত হলো আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মূসা আলাইহিস সালাম কয়, আল্লাহ
তুমি এদের সাথে কেমনে কথা কইবা? আমি যে তুর পাহাড়ে আইসা কথা কই, ওরা কোন পাহাড় গিয়া কথা কইব, কোন জায়গা গিয়া কথা কইব? আল্লাহ কয় মূসা তুমি কথা কও তুর পাহাড়ে আইসা, কিন্তু ওই উম্মত তারা আমার সাথে কথা বলতে কোনো পাহাড়ে আসা লাগবে না। কয় তাহলে কেমনে? আল্লাহ কয় যখনই নামাজে দাঁড়াইব তখনই আমি আল্লাহ কথা বলবো। আল্লাহ নামাজে মুসল্লি ইউনাদি রব্বা, মুসল্লি নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে কথা কয়। মুসল্লি ইউনাদি রব্বা, মুসল্লি আল্লাহর সাথে নামাজে কানাকানি করে। এইবার মূসা নবী কইছিল আল্লাহ নামাজে তোমার সাথে কথা কইব, কিন্তু তুমি কেমনে কথা কইবা? আল্লাহ পাক কয় যখনই এরা কোরআন তেলাওয়াত করব তখন আমি কথা বলবো। আওয়াজ জোরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার হয় নাই যুবক? আরো জোরে আল্লাহু আকবার। তাহলে নামাজে আল্লাহর সাথে কথা কয়, আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয়। সুবহানাল্লাহ। যে কোরআন পড়বো, কোরআন তেলাওয়াত করব, তার সাথে কে কথা বলে? আল্লাহ। আর নামাজি কথা কয় আল্লাহর সাথে, কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয়। সূরাতুল ফাতিহা আলহামদু, সমস্ত প্রশংসা আল্লাহর। আলহামদু, সমস্ত প্রশংসা। কইয়া খালি নামাজি থামছে, আল্লাহ নামাজি জিগায় লিমানিল হাম, কার প্রশংসা তুমি করো? আল্লাহ নিজের পরিচয় দেয় না, তখন নামাজি কয় লিল্লাহ, আল্লাহর প্রশংসা করি। আল্লাহ তখনও তার পরিচয় দেন না, নামাজিরে জিজ্ঞেস করেন মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি কয় রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন তিনি আমার আল্লাহ। আল্লাহ তখন আবার নামাজিরে জিগায় মানির রব, কে তোমার রব? নামাজি কয় আর রাহমানির রাহিম, যিনি রহমান যিনি রহিম। আল্লাহ আবারও জিগায় মানির রহমান মানির রাহিম, কে রহমান কে রহিম? নামাজি কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। এতটুকু পর্যন্ত নামাজি আল্লাহর পরিচয় জানে না। আল্লাহ যে তারে জিগাইতেছেন এটা বুঝে না, মনে করেছে কে নাকি জিগায়। সেও খালি কয় ইনি আমার আল্লাহ, ইনি আমার আল্লাহ, যিনি এমন, যিনি রব, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক ইয়াউমিদ্দিন। এইবার আল্লাহ পাক কয় বান্দা এতক্ষণ পর্যন্ত তুমি যারে আল্লাহ বলেছো, তুমি যারে রব বলেছো, তুমি যারে রব বলেছো, তুমি যারে রহমান বলেছো, তুমি যারে রহিম বলেছো, তুমি যারে মালিক ইয়াউমিদ্দিন বলেছো, আমি তোমার আল্লাহ, আমি তোমার রব। আল্লাহর পরিচয় নামাজের মধ্যে পাইয়াই নামাজি কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এতক্ষণ পর্যন্ত থার্ড পারসনে আল্লাহর সাথে কথা, ইনি আর যিনি। যখনই আল্লাহ কয় ইনি আর যিনি কইও না, আমি তোমার আল্লাহ, তখনই আল্লাহ তুমি বলে হ। তখনই নামাজি কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি, আমি তোমারই কাছে সাহায্য চাই। এইভাবে নামাজি আল্লাহর সাথে নামাজে কথা কয়। শেখে কাতিয়া রাহিমাহুল্লাহ ইনিও নৌকার মধ্যে আল্লাহর সাথে কথা বলা শুরু করলেন। বাতচিত শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন যেই মানুষটা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শিক্ষা চালু করে, যেই মানুষটা জমিনকে টিকায় রাখে, যেই মানুষটা জমিন টিকায় রাখার চিন্তার পেরেশানি নিয়ে সর্বদা ব্যস্ত, এই মানুষটাকে টিকায় রাখা আল্লাহর দায়িত্ব। ঠিক না? যখন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব, আল্লাহ পাক কয় আমার ওলির সাথে যারা বিদ্বেষী করবা, আমার ওলির যারা কষ্ট দিবা, মনে রাখবা সরাসরি আমি আল্লাহর সাথে তোমার যুদ্ধ। আল্লাহু আকবার জোরে কও। শাইখে কাতিয়া রাহিমাহুল্লাহ চোখের পানি ফেলে যখন নামাজে আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তো সবকিছু দেখতেছে রে যুবক। মুহূর্তের ভিতরেই হাওরের মাঝখানে ঝড় তুফান শুরু হয়ে গেল। এমন ঝড় এবং তুফান শুরু হয়েছে, এখন ডাকাতের জলদারা ছিল, এরা চিন্তায় পড়ে গেল আমরা তো মৌলবীরে আনছি হত্যা করার জন্য, খুন করার জন্য, কিন্তু এখন যদি হাওরের মাঝখানে নৌকা ডুবে যায় তাহলে তো আমাদেরও মরণ লাগবো। কারণ কোন জায়গায়
ফার আছে, কোন জায়গায় মাটি আছে, কোথায় কোন গ্রাম আছে কিছুই দেখা যায় না, শুধু থই থই পানি। আমরাও ডুবে মরব। আগে নৌকা সামলাও, আগে ঝড় তুফান থেকে নৌকা সামলাও, এরপরে মৌলবীরে দেখব। নৌকা সামলানো শুরু করলো। এই নৌকা সামলাইতে সামলাইতে হঠাৎ করে দেখতে পেল নৌকা একটা ঘাটে লেগে গেছে। ঘাটে লেগে গেছে। আল্লাহর ওলি তখনও নামাজ মাত্র সালাম ফিরে শেষ করছেন। ঘাটে লাগা মাত্রই দেখা গেল কিছু মানুষ টর্চ লাইট মাইরা মাইরা দৌড়ে আসতেছে। কে 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 এত রাতে, কে এত রাতে, কে কয়ে কয়ে দৌড়ে আসতেছে। আল্লাহর ওলি সায়া দেখেন যারা আসতেছে এরা সাধারণ কোনো মানুষ না, এরা পুলিশের ড্রেস পরা, পুলিশের ড্রেস পরা। আসা মাত্রই নৌকা টর্চ মাইরেই ওরা আল্লাহু আকবার কি চিল্লায় উঠছে, কো হুজুর আপনি এখানে কি করেন? সুনামগঞ্জ থানায় যায় লাগছে, থানার ঘাটে গিয়ে নৌকা লাগছে। কয়া ছিল নৌকা, মুহূর্তে আল্লাহ তার কুদরতে কোথায় পৌঁছায় দিছে। এই ক্ষমতা আল্লাহর আছে নিনা নাই? আরেকটু জোরে আছে নিনা নাই? আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولا، لا ضد ولا ند ولا حد لمولا، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। পুলিশেরা দৌড়ে আসলো। এমনি ডাকাতের দল, ওরা তো বুঝে গেছে আসলাম কই আইলাম কই, কেমনে আইলাম। বুঝ হয়ে গেছে ইনি তো সাধারণ কোনো মানুষ নন, ইনি তো নামাজে বৈশা কারো না কারোর সাথে যোগাযোগ করছে। তিনি কে? আরে হুজুরে! ডাকাতের দল হুজুরের পা বইরা কান্না শুরু করে দিল। হুজুর জীবনের জন্য তওবা করতেছি, জীবনে আর কোনোদিন গান বাজনা করবো না, সারা জীবন আপনার খেদমত করবো। হুজুরের পা ধরে যখন মাপ চাইতে লাগলো, পুলিশেরা কয় হুজুর এরা কারা, এরা কারা? তখন আল্লাহর ওলি কয় এরা আমার খাদিম। কি কয়? এরা আমার। আল্লাহ, আমরা এতটুকু শুধু জানতাম এই মানুষগুলা কারা। হুজুর জীবদ্দশায় কোনোদিন বলে যান নাই এবং এরাও প্রকাশ করে নাই, কিন্তু হুজুরের খেদমত করে গেছে সারা জীবন। এমন তওবা করছে, হুজুরের খেদমত সারা জীবন তারা করে গেছে। আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা বলতেছিলাম, মনে রাখবা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় না চেয়ারম্যান সমাজে দামি নয়, মেম্বারও সমাজে দামি নয়, না না এমপি সাহেব সমাজে দামি নয়, কোটিপতিও সমাজে সবচেয়ে বেশি দামি নয়। আল্লাহ বলেন দামি আর কম দামি সম্মানী কারা? সম্মানের মাপকাঠি টাকা দিয়ে হয় না, সম্মানের মাপকাঠি ক্ষমতা দিয়ে হয় না। আল্লাহ বলে সম্মানের মাপকাঠি হলো আল্লাহর ভয়, আল্লাহ ভীতি যার অন্তরে আছে। অন্য আয়াতে আল্লাহ বলে জানোনি আমি আল্লাহকে কারা বেশি ভয় করে? কারা বেশি ভয় করে জানো? আল্লাহ বলে সবচেয়ে বেশি ভয় করে উলামায়ে কেরাম। তাহলে আল্লাহ পাকের দৃষ্টিতে আল্লাহর সিদ্ধান্ত হলো সমাজের মধ্যে সবচেয়ে দামি হলো কোরআনওয়ালারা, সবচেয়ে দামি হলো টুপিওয়ালারা, সবচেয়ে দামি হলো হাফেজে কোরআন। ছোট্ট একটা বাবু কোরআন পড়তেছে, আমি আপনি মনে করতেছি কিছুই বুঝে না, কিন্তু আল্লাহর কালাম শিক্ষা করার কারণে আল্লাহ পাক কয় ওই ছোট্ট হাফেজে কোরআনের মর্যাদা আর সম্মান আল্লাহর কাছে মন্ত্রী মিনিস্টারের চেয়েও বেশি। ভাইরা বন্ধুরা, জন্য বলতে যুবক মাদ্রাসায় পয়রা জীবনে কেউ ঠকে নাই। আমার আব্বা আমার মাদ্রাসায় দিয়েছেন, বাবা ঠকেন নাই।
আমার ইমিডিয়েট আপন ছোট ভাই বর্তমানে সচিব, বর্তমানে রানিং সচিব, আইন উপদেষ্টা রানিং সচিব। এরপরও আমার বাইরে কয়জন চিনে? দুনিয়ার লাইনে চলতেছে কিন্তু আল্লাহরে ভয় কইরা। আল্লাহ পাক দিন দিন প্রমোশন বাড়াইতেছে, নিতেছে। কিন্তু বলুন তো দেখি, আমার আব্বা আমারে মাদ্রাসায় পড়ায় কি ঠকছেননি? আমি কিন্তু স্কুলে 5-এ বৃত্তি পেয়েছি, ভালো একটা স্টুডেন্ট ছিলাম। চাচারা আমারে বাধা দিছে। অনেক আমাদের ফ্যামিলির সবাই জেনারেল শিক্ষিত, মাদ্রাসায় শুধু আমি একাই পড়ছি, কেউ আর মাদ্রাসার লাইনে নাই। আমার আব্বাও মাদ্রাসায় পড়ুয়া না, আমার আব্বা একজন জেনারেল শিক্ষিত মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ। কিন্তু এরপরও আমার চাচারা বাধা দিছেন, পোলাটা প্রাইমারি স্কুলে বৃত্তি পাইছে, এই ছেলেটা বড় হয়ে ম্যাজিস্ট্রেট হবে, এ বড় হয়ে জজ হবে, ও বড় হয়ে অফিসার হবে, ওরে মাদ্রাসায় দিয়েন না, মাদ্রাসায় দিয়েন না। কিন্তু আমার আব্বা সমাজের 10 জনের তালে তালে চলেন নাই, 100 জনের তালে তালেও চলেন নাই, নিজের সিদ্ধান্তে অটল থাকছেন এবং মাদ্রাসায় দিছেন। বলুন তো আব্বা ঠকলেন না জিতলেন? আওয়াজ আসতে কেন, জোরে বলেন। একজন হাফেজে কোরআনের মা হো, আলেমের বাবা হো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের একটা মুকুট হাতের মধ্যে লইয়া আল্লাহ খুঁজবো। নবীর আব্বা গিয়া কইব, আল্লাহ আমি অমুক নবীর আব্বা, আমি অমুক নবীর আম্মা। আল্লাহ বলবেন আমি তোমাদেরকে খুঁজি না। একজন হাফেজের মা, একজন আলেমের বাবায় গিয়া কইব, মালিক আমি অমুক হাফেজ সাহেবের আব্বা। আল্লাহ কইব আমি তো তোমাকেই খুঁজতেছি। মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক ওই দিন নবীর আব্বা আম্মারে খুঁজবে না, কোন রসুলের আব্বা আম্মারেও খুঁজবে না, কিন্তু হাফেজের আব্বা আম্মারে আল্লাহ খুঁজবো, একজন আলেমের বাপ্পারে আল্লাহ খুঁজবো, একজন মুফতি সাহেবের আব্বা আম্মারে আল্লাহ খুঁজবো। আর কুই যে আল্লাহ কইব, দুনিয়ার জমিনে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে মানুষ, আজকে হাসরের ময়দানে তোমাদের মাথায় পাগড়ি পরাইমু আমি আল্লাহ নিজে। কারণ সমাজের 10 জনের সাথে তুমি চলো নাই গো। 10 জন 20 জন 90 জন গেছে স্কুল কলেজের দিকে, দুনিয়া শিক্ষা করার লাইনে গেছে। কিন্তু তুমি মা, তুমি বাবা, সন্তান নিয়া আমি আল্লাহরে খুশি করার জন্য মাদ্রাসার দিকে রওনা দিছো। সমাজ গেছে একদিকে, তুমি আইছো আর একদিকে। ওই দিনই আমি আল্লাহ তোমার জন্য পাগড়ি বানায় রাখছি। সুবহানাল্লাহ। ওই দিনই তোমরা বাপ মার জন্য আমি আল্লাহ পাগড়ি বানায় রাখছি, এতটা সম্মান দিব। দুনিয়াতে যেমন মানুষে আপনারে মুফতি সাহেবের আব্বা কইছে, হাফেজ সাহেবের আম্মা কইছে, হাসরের মাঠে আল্লাহ পাক সমস্ত মানুষের নাম ধরে ডাক দিব। কিন্তু নবী কোন একজন হাফেজের আলেমের বাপ মারে আল্লাহ নাম ধরে ডাক দিত না। হাসরের মাঠে আল্লাহ ডাক দিব, ও মুফতি সাহেবের আব্বা, ও হাফেজ সাহেবের আম্মা। আল্লাহু আকবার, জোরে কর। ইয়া মাশারাল উলামা তামাইয়াজু বাইনাহুম। হাসরের মাঠে আল্লাহ পাক সমস্ত হাসরবাসীর ভিতর থেকে যারা কোরআন পড়ছে, যারা কোরআন পড়াইছে, এদেরকে কইবা আলাদা হও। সাধারণ মানুষ থেকে উলামায়ে কেরাম আলাদা হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক আলেম উলামার ভিতর থেকে কেউ যদি কোনো গুনাহ করে থাকে, ওই গুনাহগার আলেম হাফেজকে আল্লাহ পর্দার ভিতরে নিয়ে যাবে, পর্দার ভিতরে নিবে। দুনিয়ার হাসরবাসী কেউ দেখবে না, কেউ শুনবেও না। আল্লাহ কি জিগাইতেছে এটাও হাসরবাসী দেখতো না, শুনতো না। কারণ দুনিয়ার জমিনে আল্লাহ তার সিনার মধ্যে কোরআন দিছে। আজকে হাসরের মাঠে যদি আল্লাহ তারে বেইজ্জত করে, মানুষে কইব তাহলে কোরআন শিক্ষা লাভ হইল কি? আল্লাহ তার কোরআনের ইজ্জতের খাতিরে আলেমের বিচার করব, হাফেজে কোরআনের বিচার করব যদি অপরাধী হয়, কিন্তু পর্দার ভিতরে মানুষকে দেখায় না। আল্লাহু আকবার, জোরে কও। পর্দার ভিতরে আল্লাহ জিগাইব আর কইব কেন এই ভুলটা করছো, কেন এই অন্যায়টা করছো। তখন একজন কোরআনের দ্বারক বাহক কোরআনের পাখি কইব, আল্লাহ ভুল হয়ে গেছে, শয়তানের দুকায় পরে গুনাহ করে ফেলেছি, শয়তানের দুকায় পরে গুনাহ করে ফেলেছি। আল্লাহ তোমার কোরআনের ইজ্জতের খাতিরে মাপ চাই গো, তোমার কোরআনের ইজ্জতের খাতিরে আল্লাহ মাপ চাই। তখন আল্লাহ কইব, বান্দা দুনিয়ার জমিনে হাজারো সিনা ছিল, লক্ষ সিনা ছিল, লক্ষ লক্ষ সিনা আর বুক ছিল। ওই হাজারো লক্ষ সিনার ভিতরে আমি আল্লাহ তোমার সিনাটারে চয়েস করেছি আমার কোরআন আমানত রাখার জন্য।
সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। নবী যেমন আল্লাহ নিজের নির্বাচন, কারে আল্লাহ নবী বানাইব এটা আল্লাহ পাকের নির্বাচন, ঠিক তেমনি কারা হাফেজ হইব কারা আলিম হইব এটাও আল্লাহ কয় আমার নির্বাচন। যারে আমি পছন্দ করবো তারে আমি হাফেজ বানাইমু, যারে আমি আল্লাহ পছন্দ করবো তারে আলিম বানাইমু। চেয়ারম্যানের পোলা হইল বলে হাফেজ হতে পারবে না, মেম্বারের পোলা হইল বলে আলিম হতে পারবে না, মিনিস্টারের পোলা হইলে হাফেজ কোরআন হয় না। আল্লাহ কইটা আমার একান্তই নির্বাচন। ওই দিন আমি তোমার সিনাকে নির্বাচন করেছি, আমার কোরআনকে আমানত রাখবো। আজকে হাসরের ময়দানে তোমার এই সিনাকে জাহান্নামের আগুনে জ্বালাইবার জন্য দুনিয়াতে আমি তোমাকে চয়েস করি নাই রে বান্দা। যাও যাও, আমার কোরআনের ইজ্জতের খাতিরে তোমার মাফ করলাম। ইযহাবু ফাকাদ গফারতু লাকুম ওয়ালা উবালি ওয়ালা উবালি। আল্লাহ কইব আমি তোমারে মাফ করলাম, কারো কোনো পরোয়া করলাম না। ওই হাসরের মাঠে আল্লাহ পাক পর্দার আড়ালে নিয়েও একজন হাফেজ সাহেবরে জিগাইয়া আবার আল্লাহ কয়, হাদিসে কুদসি আল্লাহ কয় আবার আমার কোরআনের ইজ্জতের খাতিরে তারে মাফও দিলাইমু। তারে যে কি জিগাইলাম, তারে যে কেমনে মাফ করলাম, হাসরবাসী দেখতো না শুনতো না, শুধু কোরআনের ইজ্জতের খাতিরে। আর বাপ মারে আল্লাহ নিজের হাতে মুকুট পড়াইব, আল্লাহ নিজের হাতে মুকুট পড়াইব। অতএব সন্তান মাদ্রাসা দেওয়া দরকার আসেনি না নাই? কারা কারা দিল থেকে নিয়ত করছেন ওটা হাত উঠে আল্লাহরে দেখান। যারা বিয়া করছো না এরাও তুলব। আল্লাহ কপালত বিয়া রাখছেন, রাখার পরে নিয়ত কর আল্লাহ একজন নেককার বিবি দেও আর নেক সন্তান দাও, আমি আমার সন্তানে হাফেজ বানাইব। এই নিয়ত সবাই করেন, আল্লাহ তুমি কবুল করো। যারা দাদারা আছেন নিয়ত করেন যেন সন্তানকে আল্লাহ পাক আমার নাতিরে হাফেজ বানায়, আলেম বানায়। মাদ্রাসার সবচেয়ে বড় সহযোগিতা টাকা দিয়া পয়সা দিয়া না, সবচেয়ে বড় সহযোগিতা হলো নিজের সন্তানরে মাদ্রাসায় পড়ানি। ঠিক না? নিজের এখন আমার ভাইরা বন্ধু, মাদ্রাসা আল্লাহ নবীর বাগান, পড়ানো হয় নবীর আদর্শ। সরকারের টাকায় চলে না, জনগণের টাকায় চলে। একখান হাদিস পেলে মেশকাত শরীফের একখান হাদিস, মেশকাত শরীফে একখান হাদিস আছে হাসিয়া। হাসরের মাঠে একজন হাফেজ সাহেব কইব আল্লাহ আমার আব্বা আম্মা কই, আমার আব্বা আম্মা কই, আমার বাপ মা ছাড়া আমি জান্নাতে যাইব না। তখন আল্লাহ ফেরেশতাদেরকে কইবা যাও জাহান্নাম থেকে তার আব্বা আম্মারে তুল্লা। জাহান্নাম থেকে যখন তার আব্বা আম্মারে তুল্লা নইব তখন তার দাদা দাদি নানা নানি এরা তার বাপ মারে ধরবো, কইব বাবা রে তোমরা তো আমার নাতির উসিলায় মাফ হয়ে গেছো সুপারিশে, কিন্তু আমরাও তো তার দাদা, আমরাও তো তার দাদি নানা নানি, কম মায়া করছি না, একটু যায় কইও আমরা বড় বিপদে আছি। তখন তার আব্বা আম্মা ইয়া সন্তানরা কইব বাবা তুমি যদি আমরারে সারা জান্নাতে না যাও, আমরাও আমাদের আব্বা আম্মা সারা জান্নাতে যাইব। তখন আল্লাহ কইব যাও তার দাদা দাদি নানা নানিরাও তুললে আনো। ওই এলাকার মানুষগুলা ধরবো, বাইরে তোমরা তো নাতির সুপারিশে মুক্তি পেয়ে গেছো, কিন্তু আমরা তো ওই এলাকার মানুষ যে এলাকার মাদ্রাসার ফইরা আপনার নাতিটা হাফেজ হয়েছে, আলিম হয়েছে। আমরা ওই এলাকার মাদ্রাসার ওই এলাকার মানুষ, আমরা মাদ্রাসার সহযোগিতা করছি, আমরা তোমার নাতিরে পড়াই পড়বার ব্যবস্থা দিছি, খাওয়ানোর সুযোগ দিছি, আমরা তো সুযোগ করে দিছি, এই সুযোগ পাইছে তারপরে পড়ালেখা করছে, তা আমরাও তো একটু খেদমত করছি, একটু গিয়া কইও আমরা বড় বিপদ আছি। তখন তার দাদা দাদি আইয়া কইব বাইরে তুমি যে এলাকার মাদ্রাসাত করে হাফেজ সাহেব ইসলাম আলিম ইসলাম, ওই এলাকার কিছু মানুষ জাহান্নামে যারা তোমার মাদ্রাসার সহযোগিতা করতো, তোমার থাকা খাওয়ার ব্যবস্থা করে দিত। তখনই আল্লাহর কাছে আবদার করবো আল্লাহ যে মানুষগুলার সহযোগিতা আমি আলেম হইছি হাফিজ হইছি এরারে সারাও আমি জান্নাতে যাইতাম না। তখন আল্লাহ কইবা যাও এরারে তুল্লা আনো, দুইটা সারিতে দাঁড় করানো হবে। আল্লাহ নবী হাদিসে বলেন মানুষদেরকে দুই সারিতে দাঁড় করানো হবে, আর ওই হাফিজ সাহেবের মাঝখান দিয়ে সারা হইব, কোরআনের পাখিরে মাঝখান দিয়ে সারা হইব। আর আল্লাহ কইবা তুমি দেখো কেরা কেরায় তোমারে চিনে আর তুমি কারে কারে চিনো। সে যখন মাঝখান দিয়ে যায় তখন একজনে কয় হুজুর আমার আপনি চিনছেন, আনাল্লাযী সাকাইতুকা মা আ, আমি আপনারই একদিন এক গ্লাস পানি খাওয়াইছিলাম। আর একজনে কয় হুজুর আপনি আমারে চিনছেন, আনাল্লাযী ওয়াহাবতুকা ওযুআ, আমি আপনারই একদিন এক বদনা ওযুর পানি ইসলাম। এরকম শুরু শুরু খেদমত যারা করছে এরা কইতে থাকবো চাউলের বস্তা আর 500 টাকা 1000 টাকা 2000 টাকা দিয়া দিয়া ঘর বানাইয়া দিছেন, ইটা তো বড় বড় দান, এরা তো কইবই। আল্লাহ নবী হাদিসে কোন শুরু শুরু খেদমত যারা করছিল এই কথাগুলো কইব, তখন সে চিনবো। আর আল্লাহর কইব আল্লাহ এই সবগুলা মানুষ এরা সবাই আমি চিনি, তখন আল্লাহ পাক কইব বরযাত্রীর মতো জান্নাতে ঢুকো।